অনেকদিন পরে আজকে আবার বেকারি কাকুর কাছ থেকে পাউরুটি কিনেছি। পাউরুটি খেতে না বেশ ভালো লাগে, কিন্তু খেয়ে না হজম করতে পারি না গো, ভীষণ গ্যাস হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে নিজের লোকটাকে আর সামলাতে পারি না। সেদিন কি ছুটতে গিয়ে কাকুকে দাঁড় করিয়ে কিনে নিয়ে আসি পাউরুটি। কাকু ভীষণ ভালো জানো, আমার সাথে যখনই মুখোমুখি দেখা হয় কি সুন্দর মুখে মিষ্টি একটা ভাষা নিয়ে বলবে, মা তুমি ভালো আছো? আর আমিও কাকুকে বলি, হ্যাঁ কাকু আমি ভালো আছি, তুমি ভালো আছো? দেখো কিছু কিছু মানুষের পর তারা তবুও এত মিষ্টি ব্যবহারে মনে হয় যেন কত আপন। কাকুর তো মাঝে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেক দিন আসেনি জানো। কাকুর অনেক দিন খোঁজ খবর পেয়েছিলাম না। হঠাৎ করে একদিনকে দেখছি কাকু সেই চেনা সুরে পাউরুটি নেবে, বিস্কুট নেবে, হাঁক দিতে দিতে যাচ্ছি। ছুটতে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে কাকুকে বলেছিলাম, কাকু তুমি কেমন আছো, এতদিন কেন আসোনি? তখন কাকুর মুখে শুনেছিলাম যে কাকুর অ্যাক্সিডেন্ট হয়েছিল, কাকুর কোমরে অনেক বড় একটা আঘাত পেয়েছিল, এই জন্যই অনেকদিন আসেনি। যাক, বয়স্ক মানুষ কর্ম করে খাচ্ছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি কাকুর মতো যে সমস্ত মানুষরা পরিশ্রম করছে তারা যেন সুস্থ থাকতে পারে। সম্মান জানাই এবং কুর্নিশ জানাই ওই সমস্ত খেটে খাওয়া মানুষদেরকে যারা এত বেশি বয়সেও হাড় ভাঙা পরিশ্রম করছে। ঠাকুর তুমি যেন তাদের সবাইকে সুস্থ রেখো। সকালে চা পাউরুটিটা চাপ পেশ করে খেয়ে নিয়ে লেগে পড়লাম আমার নিত্যদিনের কর্মে। আমার কাজের তো আর কোনো ব্যতিক্রম নেই, সেই প্রতিদিন 24 ঘন্টা 365 দিন এক কাজ। প্রতিষ্ঠাকে স্কুলের জন্য দিলাম তৈরি করে, আর ওর টোটো কাকু আসবে আর ওকে নিয়ে যাবে। মেয়ে কি করছে, রেডি হয়ে উঠোনে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে লাগিয়ে দিয়েছিলাম মেশিনে যে জামা কাপড়গুলো, এগুলোকেও সব নিচে এখন বার করে। সত্যি বলছি, ওয়াশিং মেশিনের ওপর না একটা সময় আমার খুব ভয় ছিল জানো, যে ওয়াশিং মেশিন বোধহয় একদম ভালো জামা কাপড় পরিষ্কার করে না বা ভালোভাবে কাজ করে না। এখন আমি নিজে প্রায় বছরখানেক হতে আসছে ওয়াশিং মেশিন ব্যবহার করছি। সত্যি বলছি আমি কিন্তু খুব খুশি। তোমরা যারা ভাবছো ওয়াশিং মেশিন কিনবো কিনা বা এটা 100% রেজাল্ট দেয় কিনা, নিশ্চিন্তে কিনতে পারো, কিন্তু চেষ্টা করো ফুললি অটোমেটিক কেনা, কেননা এটা হলে ঝামেলাটা আরো কমে যাবে। আর যদি ম্যানুয়াল নাও তাহলে বারবার এসে তোমাকে জল চেঞ্জ করতে হবে বা জামা কাপড় স্পিনের জন্য আবার এসে দাঁড়িয়ে থাকতে হবে। এই জন্য চেষ্টা করো ফুললি অটোমেটিক নেওয়ার। আর আমি তো জামা কাপড় এখন উঠোনে নাড়া ছেড়েই দিয়েছি, ব্যালকনিতেই নেড়ে দিই, দিব্যি সুন্দর শুকিয়ে যায়। ছেলে কলেজ যাবে আর বলছে ভাত খেয়ে যাবে না, ওর জন্য করে দিচ্ছি ডিম টোস্ট। ছেলেটা আবার ডিম টোস্ট খেতে খুব ভালোবাসে, ওকে সকালে টিফিনটা করে দিয়ে ওকে খাইয়ে কলেজে পাঠিয়ে দিতে হবে। তারপরে লেগে পড়তে হবে আমার রান্না বান্নার। বাবাকে দিয়ে মানে শ্বশুর মশাইকে দিয়ে চাল আনিয়েছি, জিরা কাঠি চাল। খুব প্রশংসা শুনছিলাম এই চালটার, কেনার খুব ইচ্ছে ছিল, তাই আমার শ্বশুরবাড়ি থেকে যে দোকান থেকে চাল যায় এবার বাবাকে বলে সেই চালটা আনিয়েছি। ওটা আবার ছোট অবস্থায় মানে 10 কেজি 5 কেজি প্যাকেটে পাওয়া যায় না, 25 কেজি নিয়ে তো এসেছি 25 কিলো চাল। আমার তো 3 মাসেরও বেশি মনে হয় হয়ে যাবে। আর চালটাকে ঢেলে রেখে বসিয়ে দিয়েছি রান্না। এখানে করছি চাল কুমড়ো ঘন্ট, কালো জিরে ফোড়ন দিয়ে করছি বড়া ভাজা। আজকে বানাবো না আলু বড়ার ডালনা, ছেলে মেয়ে একদম আলু বড়ার ডালনা খায় না, ওদের জন্য মুচমুচে করে বড়া ভেজে দেবো। ওই বড়াটা খেতে ওরা ভীষণ ভালোবাসে। আর সোয়াবিন খেতে আমার একদম ভালো লাগে না, ছেলেটা সোয়াবিন খেতে খুব ভালোবাসে, এই জন্য দুজনেরই পছন্দের রান্নাটা করে নিলাম। ছেলের জন্য সোয়াবিন আর আমার জন্য আলু বড়ার ডালনা। আমার না আলু বড়া ডালনা খেতে খুব ভালো লাগে। বড়াটাকে যদি খুব ভালো করে বড়ার ডালটাকে যদি মিক্সিতে ফেটিয়ে বাটা যায় তাহলে বড়াগুলো কিন্তু ভীষণ সফট হয় খেতে, একদম জুসি যাকে বলে। বড়ার তরকারির জন্য আলুগুলোকে কষে নিয়ে দিয়ে দিলাম জল, আর এখানে সোয়াবিনের তরকারির জন্য জল দিয়ে দিচ্ছি। আমি আবার রান্নাতে না কাঁচা জল ব্যবহার করি না, ইলেকট্রিক কেটলিতে জলটা গরম করে সেই জলটাই ব্যবহার করি। হয়ে গেছে আলু সোয়াবিনের ডালনা, এখন এটাকেও দিলাম ঢেলে। এখন বাজে দুপুর 3:15। প্রতিষ্ঠার ছেলে দুজনেই চলে এসেছে স্কুল কলেজের থেকে, মানে প্রতিষ্ঠা স্কুল থেকে আর ছেলে কলেজ থেকে। আর এখন করবো লাঞ্চ। দেখে নাও আজকে আমি কি কি রান্না করেছি। এখানে করেছি সোয়াবিন আলুর ডালনা, এখানে করেছি
আলু বড়ার ডালনা, হ্যাঁ দুটো ডালনা। এখানে রয়েছে চাল কুমড়ো ঘন্ট, আর রয়েছে বড়া ভাজা, আর মাইক্রোওভেনে ভাতটাও হয়ে গেছে গরম। চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। আজকে না সকালবেলা আমি কিচ্ছু খাইনি, আমার না প্রচন্ড খিদেও পেয়েছে। এখন বাজে রাত্রে 11:10। 10:30টার সময় খাবারটা বাড়তে আসলাম, মানে খেতে আসলাম, তখন কারেন্ট চলে গেল। আর এখন দেখো এসেছে লো ভোল্টেজ অবস্থায়। কতক্ষণ আর ওয়েট করবো বলো? ছেলে মেয়েগুলো পেয়ে গেছে খিদে। দেখে নাও রাতের খাবারে কি কি করেছি। লুচিগুলো একদম নেতিয়ে গেছে, আর কিছু করার নেই, অনেকক্ষণ আগে ভেজেছিলাম। রয়েছে লুচি, রয়েছে সয়াবিন আলুর তরকারি, এই দুটো দিয়ে ছেলে মেয়ে খাবে। আর কাল যেহেতু আমি উপোস করব, এই জন্য আমি একটুখানি ভাত রেখেছি, বুঝতে পারছো ওদের 1 চামচ মতো ভাত রয়েছে, আলু বড়ার তরকারি, আর রয়েছে চাল কুমড়ো ঘন্ট। চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।